হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা একটি ভয়ানক অ্যাকশন হরর থ্রিলার মুভি এক্সপ্লেন করতে চলেছি। একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে নৃশংসভাবে হত্যা করে, আর এর কারণ জানলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আর এই মুভিটি অসংখ্য রহস্যে ঘেরা। তো চলো আজকের এই আকর্ষণীয় ভয়ানক হরর থ্রিলার মুভি এক্সপ্লেন করা যাক। মুভিটি শুরু হয় একটি শপিং মল থেকে, যেখানে আমরা আইরিশকে দেখি। এই দৃশ্যটি মূলত আইরিশের মনের মধ্যেই চলছিল। সে সবকিছু মনে করার চেষ্টা করছিল যে আগে সে কতটা অর্থহীন জীবনযাপন করছিল। তার জীবনের কোনো উদ্দেশ্যই ছিল না। সে সম্পূর্ণই নিজেকে একটি অসম্পূর্ণ মানুষ হিসেবে মনে করত। তারপর একদিন সে সেই শপিং মলে জোসের সাথে দেখা করে। তাদের চোখাচোখি হয় এবং প্রথম দেখাতেই তাদের প্রেম হয়ে যায়। আইরিসের মতে সে তার জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেয়েছিল, কিন্তু সে যথেষ্ট ভাগ্যবতী ছিল এই কারণে যে এই ঘটনাটি তার জীবনে দুইবার ঘটেছিল। প্রথমবার সে যখন জোসের সাথে দেখা করেছিল, এবং দ্বিতীয়বার যখন সে জোসকে নৃশংসভাবে খুন করেছিল। কিন্তু আইরিশ তার বয়ফ্রেন্ড জোসকে কেন মেরেছিল, আর এটি জানতে হলে আমাদের সম্পূর্ণ মুভিটি মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন মুভিটি অতীতে ফিরে যায়, যেখানে আমরা আইরিশ এবং জোসকে একসাথে দেখি। তারা তখন খুব সুখী ছিল। আইরিশ জোসকে অনেক ভালোবাসতো, যেন তার জীবনটাই চলছিল শুধুমাত্র জোসের জন্যই। ঘুমের মধ্যেও সে কেবল জোসের কথাই ভাবতো। এমনকি ঘুমের মধ্যে সে সেই শপে ঘটে যাওয়া সিনগুলোই দেখছিল। সে জোসকে এই বিষয়গুলো বললে জোস শুনে অনেক খুশি হয়। এভাবেই তাদের প্রেম এগিয়ে চলছিল, আর তারা একসঙ্গে একটি ট্রিপে বের হয়। জোস তার বন্ধুদের সাথে পরিকল্পনা করে লেক হাউসে যাওয়ার পরিকল্পনা করেছিল, আর তারা সেদিকেই যাচ্ছিল। কিছু সময় পরেই তারা লেক হাউসে পৌঁছে যায়। এরপরে দরজায় তাদের বন্ধু ক্যাট তাদেরকে স্বাগতম জানায়। এরপরে তারা দুইজন অন্যান্য বন্ধুদের সাথেও দেখা করে, যাদের নাম ছিল প্যাট্রিক, ইলি এবং সার্কি। প্যাট্রিক এবং ইলি একে অপরের প্রেমিক ছিল, অর্থাৎ এখানে দেখানো হয়েছে তারা গে কাপল ছিল, এবং সার্কি ছিল একজন ধনী ব্যক্তি, আর এই বিলাসবহুল বাড়িটি তারই। আর ক্যাট ছিল তার প্রেমিকা। যাই হোক, তাদেরকে স্বাগতম জানিয়ে সার্কি তাদেরকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু আইরিশ বলে আপাতত সে ফ্রেশ হতে চায়, আর সে গোসল করতে চলে যায়। এরপরে সে সব বন্ধুদের সাথে আড্ডা দেয়, যেখানে তারা সবাই নিজেদের কথা বলছিল এবং তারা কিভাবে তাদের পার্টনারদের সাথে প্রথমবার পরিচিত হয়েছিল সেই বিষয় নিয়ে গল্প করছিল। সন্ধ্যার সময় দেখানো হয় আইরিশ এবং ক্যাট একসাথে বসে গল্প করছে, আর এই সময়ে আইরিশ একটি চমকপ্রদ তথ্য জানতে পারে যে সার্কি আসলে ইতিমধ্যেই বিবাহিত, তবুও ক্যাট তার প্রেমিকা। আর এইদিকে আইরিশ অনেক সহজ সরল একটি মেয়ে, সে কিছুতেই বুঝতে পারছিল না এমন সম্পর্ক কিভাবে টিকে আছে। আইরিশ ক্যাটকে বলে, কিন্তু তোমরা তো একে অপরকে ভালোবাসো, তাই না? আর এই কথা শুনে ক্যাট হাসে আর বলে, ভালোবাসার জন্য প্রথমে ওকে আমাকে মানুষ হিসেবে গণ্য করতে হবে, কিন্তু ও তো আমাকে মানুষই মনে করে না। ওর কাছে শুধু আমি একজন ব্যবহারের পাত্র, ঠিক যেমন ওর গাড়ির একটা অংশ। ও যখন খুশি আমাকে বদলাতেও পারে। এরপরে ক্যাট আইরিশকে বলে, তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি রিপ্লেসেবল, আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিই নই। কিন্তু আইরিশ এর কথাবার্তার কোনো ধরনই বুঝতে পারে না। আইরিশ বলে, না তেমন কিছুই না, তোমার জায়গা কেউ নিতে পারবে না। আর ক্যাটও ওকে বেশি বোঝানোর চেষ্টাই করে না, কারণ এটা প্রথমবার হচ্ছিল যে আইরিশ রিলেশনশিপের ডার্ক সাইড সম্পর্কে জানছিল, এবং সে এইসব বোঝার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত ছিল না। এরপরে সবাই পার্টি করতে শুরু করে। রাতে আইরিশ আর জোস সুন্দর মুহূর্ত কাটায়। এরপরে তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আইরিশ জোসের আগেই ঘুম থেকে উঠে পড়ে। সে ফ্রেশ হয়ে তৈরি হয়ে যায়, আর জোসকে বলে, দেখো কত সুন্দর একটা দিন, চলো আমরা বিচে যাই। জোস বলে, তুমি যাও, আমি পরে আসছি। অক্ষয় বলে, এটা তো তোমারই আইডিয়া ছিল যে আজকে সকালে উঠে আমি আর তুমি একসাথে বিচে যাব।
জোশ তখন বলে, গত রাতের কারণে আমি একটু ক্লান্ত অনুভব করছি, তাই আমি আগে ফ্রেশ হয়ে কফি খেয়েই আসছি, তুমি যাও। তার পকেটে একটা ছুরি ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে এই ছুরিটি আমার পকেটে কিভাবে এলো। আর ঠিক তখনই সার্গি সেখানে আসে। সার্গিকে দেখে আইরিশ তাৎক্ষণিক সেই ছুরিটি তার পকেটে লুকিয়ে ফেলে। আর এইদিকে আইরিশকে একা পেয়ে সার্গি তাকে টোন কাটতে শুরু করে দেয়। সার্গি যখন তাকে বিরক্ত করতে শুরু করে দেয় তখন আইরিশ অনেক বিরক্ত বোধ হতে থাকে। তখন আইরিশ অনেক ডিস্টার্ব ফিল করে। আইরিশ তখন তাকে অজুহাত দিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। আইরিশ বলে, আমাকে এখন যেতে হবে, জোসের খেয়াল রাখতে হবে আমাকে। তখন সার্গি হেসে বলে, আরে ও তো বাচ্চা নয়, তুমি এদিকে আসো, ওর খেয়াল রাখতে হবে না, ও নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। এরপরে সে জোর করে আইরিশকে সেখানে আটকে রাখে। সে আইরিশকে বলে, আমার পিঠে একটু এই সানস্ক্রিন লাগিয়ে দাও তো। আইরিশ খুবই সরল প্রকৃতির একটি মেয়ে, তাই সে আপত্তি না করেই রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সার্গির কুইচ্ছা প্রকাশ পায়। সে হঠাৎ করেই আইরিশের হাত ধরে ফেলে আর তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আইরিশ নিজেকে বাঁচানোর জন্য প্রতিরোধ করে এবং তার হাতের কাছে থাকা একটি বোতল নিয়ে সার্গির মাথায় আঘাত করে। এতে সার্গি প্রচন্ড রেগে যায় আর আইরিসের উপরে হামলা করে, আইরিসের গলা চেপে ধরে। সার্গি মনে করেছিল আইরিসের সরলতাই তার দুর্বলতা, কিন্তু সে ভুল করেছিল, কারণ আইরিসের পকেটে তো ছুরি ছিল। আইরিশ তখন তার পকেট থেকে সেই ছুরিটি বের করে এবং সরাসরি সার্গের গলায় ঢুকিয়ে দেয়। পরের সিনে আইরিশ সারা শরীরে রক্তমাখা অবস্থায় সবার সামনে দাঁড়িয়েছিল আর তাকে এই অবস্থায় দেখে সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা জানতে চায়, তুমি এটা কি করেছো? আইরিশ কাঁদতে কাঁদতে বলে, আমি সার্গিকে মেরেছি, কিন্তু আমি তা ইচ্ছা করে করিনি, এটা শুধুই করতে হয়েছে আত্মরক্ষার জন্য। সে কাঁদতে কাঁদতে জোসকে সব ব্যাখ্যা করতে থাকে। সে আমাকে মারতে চেয়েছিল, আমি ভয় পেয়েছিলাম যে যদি আমি মরে যাই তাহলে আমি কিভাবে তোমাকে দেখব, আর তুমি তো জানোই আমি তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, আর সেই ভয় থেকেই এটা হয়ে গেছে। আর ঠিক তখনই জোশ শান্ত হয়ে তার দিকে তাকিয়ে বলে, গো টু স্লিপ। এরপরে হঠাৎ করেই আইরিশ বন্ধ হয়ে যায়, যেন সে শাটডাউন হয়ে গেল। আর এখানেই প্রকাশ পায় আসল সত্য, আইরিশ কোনো মানুষই নয়, সে একটি রোবট। কিন্তু আইরিশ নিজেই জানতো না যে সে একটি রোবট। আর সে জানবেই বা কেন, সে এতটাই উন্নতি প্রযুক্তি ছিল যে তার এবং একজন মানুষের মধ্যে কোনো পার্থক্যই ছিল না। আইরিশ মানুষের মতোই সবকিছু করতে পারত, এমনকি বন্ধুত্বও। কিন্তু এখন সে একটি খুন করে ফেলেছে, সে বিপজ্জনক হয়ে উঠেছে। তাই সবাই মিলে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। ইলি বলে, এখন আমরা কি করব? জোস বলে, আমাদের যা করা তা হলো সত্যটা পুলিশকে জানানো। কিন্তু তার আগে জোশ আইরিশকে শেষবারের মতো গুড বাই বলতে চায়। জোশ এসে আইরিশকে চালু করে এবং তার সাথে আবার কথা বলে। আইরিশ অন হওয়ার সাথে সাথেই আতঙ্কিত হয়ে পড়ে। আইরিশ বলে, এটা কি হচ্ছে? তোমরা আমাকে বেঁধে রেখেছো কেন? জোশ বলে, আমাদের এটা করতে হয়েছে, কারণ তুমি খুন করেছো। আইরিশ কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমি তো এটা ইচ্ছা করে করিনি, তোমাকে তো সবই বললাম, আমি শুধুমাত্র এটা আমার আত্মরক্ষার জন্যই করেছি, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্য বলছি। জোশ শান্তভাবে বলে, আমি জানি তুমি কোনো মিথ্যা বলছো না, কারণ তোমার মধ্যে মিথ্যা বলার প্রোগ্রামিং নেই। আইরিশ হতভম্ব হয়ে বলে, প্রোগ্রামিং? প্রোগ্রামিং মানে কি? জোস এবার তাকে স্পষ্টভাবে বলে, দেখো তুমি একজন রোবট, তুমি একটি কোম্পানি তৈরি করা অত্যাধুনিক রোবট, যা ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আর এটা শুনে আইরিশের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বিশ্বাসই করতে পারে না, এটা তার কাছে এক প্রকারের মজা বলে মনে হচ্ছিল। আইরিশকে এটি বোঝানোর জন্য সে তার হাতে থাকা ফোনটি বের করে এবং তার ফোনের মাধ্যমে বিভিন্ন ভাষা দিয়ে আইরিশকে কথা বলানোর চেষ্টা করে। আইরিশের কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও সে এখনো সত্যটা মেনে নিতে চাইছিল না, কারণ তার যুক্তি ছিল, আমার তো সব ধরনের স্মৃতি আছে, আমার শৈশব, কলেজ জীবন, আমাদের প্রথম দেখা হওয়া সবকিছুই তো আমার মনে আছে, তাহলে আমি কিভাবে রোবট হব? জোস এবার ব্যাখ্যা করে, ওই সব কিছু তোমার মেমোরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সবই মিথ্যা, বাস্তবে এই ধরনের কিছুই ঘটেনি। এরপরে জোস বলে তাদের কিভাবে সত্যিকারের দেখা হয়েছিল। আসল সত্য হলো, জোস একাকিত্ব দূর করার জন্য আইরিশকে অর্ডার করেছিল এমন একটি রোবট যা তাকে সব দিক থেকে একজন পার্টনারের সুখ দিতে পারে।
রোবট হওয়ার কারণে সেটিংস ডিফল্ট ভাবে এইরকম ছিল, তবে এটা সম্পূর্ণ কাস্টমাইজ যোগ্য। চোখের রং, কণ্ঠস্বর, এমনকি বুদ্ধিমত্তার স্তর সবকিছুই ইচ্ছে মতো বদলানো যায়। পাশাপাশি এতে সেফটি সেটিংসও ছিল, যা তাকে কাউকে ক্ষতি করতে বাধা দিত। এটা সম্পূর্ণই নিরাপদ ছিল। তবে যদি কখনো তাকে রিসেট করার প্রয়োজন হয়, তাহলে তার কানের পেছনে থাকা একটি বাটনে চাপ দিলেই সে রিসেট হয়ে যাবে। কোম্পানির লোকেরা এইসব বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার পর জোস আইরিশকে তার ফোনের সাথে অ্যাড করতে থাকে। ফোনে সম্পূর্ণ অ্যাড করার পরে আইরিশ বলে, সিঙ্ক তৈরি করার জন্য, অর্থাৎ আমাকে অ্যাড করার জন্য তুমি আমার চোখের সামনে এসে তোমার নাম বলো। জোস ঠিক তাই করে। আর ঠিক সেই মুহূর্তেই আইরিশের স্মৃতিতে এভাবেই তার মনের ভেতরে জোসের প্রতি অনুভূতি তৈরি হয়। আর এত কিছু শোনার পরে আইরিশ মেনে নেয়, আচ্ছা ঠিক আছে, আমি রোবট, কিন্তু আমি তোমার। আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আমরা এখান থেকে ফিরে যেতে পারি। আমি তোমার সব দিক থেকেই খেয়াল রাখবো, তোমাকে সবসময় অনেক খুশি রাখবো। তবে জোস কেবল একটা কথাই বলে, সরি, কিন্তু এটা এখন আর সম্ভব নয়। ঠিক তখনই ক্যাট এসে চিৎকার করে, তুমি এখনো টাইম পাস করছো? তাড়াতাড়ি আইরিশকে শাটডাউন করো, এই ঝামেলা শেষ করো। শাটডাউন কথাটি শুনে আইরিশ আরো অবাক হয়ে পড়ে। তখন ক্যাট জোসকে টেনে নিয়ে যায় আর একান্তে কথা বলে। আর এখানেই একটি বড় রহস্য প্রকাশ পায় যে এই পুরো ঘটনাটি ছিল জোস এবং ক্যাটের পরিকল্পনা। সার্গিকে আইরিশের সাহায্যে খুন করানো, এটাই ছিল তাদের লক্ষ্য। সেই দিন জোস ইচ্ছে করেই আইরিশকে একলা বিচে পাঠিয়েছিল। আইরিশের পকেটে ছুরি জোসই দিয়েছিল। সেই সাথে আইরিশের এগ্রেসিভ মুড এবং সেলফ ডিফেন্স অনেক বাড়িয়ে দিয়েছিল। এমনকি তার সেফটি মুড, যা কারো ক্ষতি করা থেকে বিরত থাকতো, সেটিও সে অফ করে দেয়। তারা জানতো সার্গি প্রতিদিন সকালে বিচে যায়। আর এছাড়াও সার্গির স্বভাব সম্পর্কে তারা ভালো করেই জানতো। সে এক নম্বরের লম্পট। আইরিশকে একা দেখে সে অবশ্যই আইরিশের ওপর ঝাঁপিয়ে পড়বে, আর এই অ্যাকশনের রিয়াকশনও হবে। আর এইভাবে তারা একটি নিখুঁত খুনের পরিকল্পনা করে, যাতে সার্গির মৃত্যুর পর তার এই অঢেল সম্পত্তি তারা ভোগ করতে পারে। আর আইরিশকে দোষী বানিয়ে সেখান থেকে কেটে পড়া যায়, কারণ রোবটদের তো আর জেলে পাঠানো হয় না, শুধু শাটডাউন করে দেওয়া হয়। তাই তাদের পরিকল্পনা সম্পূর্ণই নিখুঁত ছিল। কিন্তু জোস একটি মারাত্মক ভুল করে বসে। সে আইরিশকে বিদায় বলার জন্য আবারও তাকে অন করে। এখন আইরিশ রোবট হলেও তার অনুভূতি ছিল সম্পূর্ণ মানুষের মতোই। এরকম পরিস্থিতিতে মানুষ থাকলে ঠিক এইরকমই কাজ করত। সে পালানোর সুযোগ খুঁজছিল। কিন্তু যখন জোস আবার তাকে শাটডাউন করতে যায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আইরিশ শরীর সাহায্যে নিজেকে মুক্ত করে ফেলে, আর হঠাৎ করেই সে জোসের উপরে আক্রমণ করে। কিন্তু সেটা করতে চায়নি। তারপর সে সরি বলে। পালানোর সময় সে জোসের ফোন নিয়ে প্যাট্রিক এবং এলির সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্যাট্রিক আইরিশকে দেখে এলিকে জানায়, কিন্তু এলি এইসব তেমন গুরুত্বই দেয় না। এদিকে জোস ও ক্যাট বুঝতে পারে তারা একা আইরিশকে ধরতে পারবে না। তাই তারা এলি এবং প্যাট্রিককে নিজেদের দলে আনার পরিকল্পনা করে। তারা তাদের সবকিছুই জানিয়ে দেয়। তারপরে তারা সবাই মিলে সিন্দুকের দরজা খুলে। সিন্দুকের ভেতরে ছিল $12 মিলিয়ন। আর এত টাকা দেখে এলি হতভম্ব হয়ে যায়। সে তখনই তাদের দলে যোগ দিয়ে দেয়। কিন্তু সে একটি প্রশ্ন করে, আমাকে ও প্যাট্রিককে ডাকার দরকার কি ছিল? তোমরা নিজেরাই পুরো টাকা নিয়ে নিতে পারতে। এত ভিড় করার মানে কি? জোস উত্তর দেয়, পুলিশ তো শুধু 2 জনের কথা বিশ্বাস করবে না, আর আমাদের আরো সাক্ষীর দরকার ছিল। এরপরে যখন টাকা ভাগ করার প্রসঙ্গ আসে, তারা প্যাট্রিককে হিসাবেই রাখে না। এবং এখানে আরো একটি রহস্য প্রকাশ পায় যে প্যাট্রিক নিজেও একজন রোবট, আর সে এই সম্পর্কে জানে। ইলি আগেই তাকে এই সম্পর্কে জানিয়ে দিয়েছে। যাই হোক, এখন সবাই মিলে আইরিশকে ধরতে যায়। অন্যদিকে আইরিশ পালিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে। একজন সত্যিকার পার্টনারের মতো আইরিশ জোসের সবকিছুই জানতো, তার ফোনের পাসওয়ার্ড পর্যন্ত। সে ফোন আনলক করে এবং সেটিংসে ঢুকে। আর সেটিংয়ে ঢুকেই সে জোসের আসল চালবাজি ধরে ফেলে। জোস তার ইন্টেলিজেন্সি মাত্র 40% সেট করে রেখেছিল। এই কারণে সে এত সহজে আইরিশকে প্রতারিত করতে পেরেছে। এখন আইরিশের ক্যাটের কথা মনে পড়ে। ক্যাট যেমন একটি অ্যাক্সেসরিজ ছিল, অর্থাৎ ব্যবহারের পণ্য, তেমনি জোসের ভালোবাসা তার প্রতি ছিল একদমই প্রতারণা। আর আইরিশ জোসের এই প্রতারণা এখন সম্পূর্ণ বুঝতে পারছে।
সে তার ইন্টেলিজেন্সই সম্পূর্ণ 100% করে দেয়, যাতে কেউ তাকে আর প্রতারিত করতে না পারে আর তাকে ভুল বোঝাতে না পারে। তার পুরো ক্ষমতা আনলক হয়ে যায়। তখন আইরিশ চিন্তা করে, আমি প্রথমে বাসায় যাব, নিজেকে পরিষ্কার করব, আর টাকাগুলো নিয়ে পালাবো, আর নিজের জীবন নিজের মতো করে শুরু করব। কিন্তু কিভাবে? সে তো টার্মিনেটেড ধরনের রোবট নয় যে ট্রেনের গতিতে দৌড়াতে পারবে। তার বুদ্ধি অসাধারণ হলেও তার শরীর মানুষের মতোই সীমাবদ্ধ। সে জঙ্গলের ভেতর দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাকিরাও তখন জঙ্গলে আইরিশকে খুঁজছিল। তারা দুইটি দলে বিভক্ত হয়ে আইরিশকে খুঁজছিল। এইদিকে আইরিশ এলি এবং প্যাট্রিককে দেখে গাছের পেছনে লুকিয়ে পড়ে আর তাদের কথোপকথন শুনতে থাকে। আর এইভাবেই সে তাদের সম্পূর্ণ পরিকল্পনা জেনে ফেলে। কিন্তু তখনই জোসের ফোন বেজে ওঠে আর আইরিশ ধরা পড়ে যায়। এলি তাকে দেখেই গুলি ছুড়ে, কিন্তু আইরিশ বেঁচে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এলি এবং প্যাট্রিক তার পেছনে ধাওয়া করে, আর এক পর্যায়ে এলি তাকে ধরে ফেলে। কিন্তু আইরিশ তখন সম্পূর্ণ এগ্রেসিভ এবং সেলফ ডিফেন্স মোডে ছিল। সে এলিকে গুলি করে হত্যা করে এবং রাস্তার দিকে দৌড় দেয়, আর বাকিরা এই দৃশ্য দেখে ফেলে। এখন জোস নিজেও তার পেছনে দৌড় দেয়। আইরিশ তার হাত থেকে বেঁচে গিয়ে জোসের গাড়িতে উঠে পড়ে। এখানে আমরা দেখি জোসের গাড়িটিও ছিল অত্যাধুনিক। এই গাড়িতে এআই এবং অটো ড্রাইভিং এর সিস্টেম ছিল। আইরিশ ভয়েস কমান্ড দেয়, আমাকে বাড়িতে নিয়ে চলো, কিন্তু গাড়ির এআই তার ভয়েস কমেন্ট একসেপ্ট করে না। আইরিশ তখন বুঝতে পারে এটা শুধুমাত্র জোসের ভয়েস কমান্ডই একসেপ্ট করবে, তাই সে জোসের মতো ভয়েস করার জন্য ফোনের সেটিংস পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু তারপরেও তার ভয়েস মিল খাচ্ছিল না। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা একটি পাথর নিয়ে জোস তার গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে, আর আইরিশ তখনও ফোনের সেটিংস পরিবর্তন করতে ব্যস্ত ছিল। অবশেষে ভয়েস মিলে যায়, গাড়ি আইরিশকে নিয়ে ছুটে যায়। সেই সাথে জোসের পায়ের উপর দিয়ে গাড়িটি চলে যায়, যার ফলে তার পা গুরুতরভাবে আহত হয়। আইরিশ জোসের হাত থেকে সম্পূর্ণ পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু কিছু দূর গিয়েই সমস্যার সৃষ্টি হয়, কারণ জোস ইতিমধ্যে পুলিশকে গাড়ি চুরির রিপোর্ট দিয়েছে, আর গাড়ির এআই সেই তথ্য গ্রহণ করে আর গাড়িটি থামিয়ে লক করে দেয়। আইরিশ ভয় পেয়ে যায়। ঠিক তখনই জোস আইরিশকে ফোন করে। সে বলতে শুরু করে, সরি বেবি, তোমাকে ভয় দেখানোর জন্য। সব ঠিক করা সম্ভব, দয়া করে তুমি ফিরে আসো, আমি সম্পূর্ণই বদলে যাব। এখন থেকে আমি তোমার প্রতি সম্মান দেখাবো। জোস তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে আইরিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আইরিশের সেটিং এ 100% ইন্টেলিজেন্সের সিকিউরিটি দেওয়া ছিল। এখন আর সে কোনোভাবে প্রতারিত হবে না। আইরিশ পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে আর ফিরবে না। এমনকি সে জোসের সাথে ব্রেকআপ করে ফোনটি কেটে দেয়, আর জোস তখন হাল না ছেড়ে আবারও জঙ্গলের দিকে ফিরে যায়। এরপরে জোস প্যাট্রিককে আইরিশকে ধরার নির্দেশ দেয়, কিন্তু প্যাট্রিক তার কোনো কথাই শোনে না। সে তার সঙ্গী এলের মৃত্যুর কারণে পুরোপুরি ভেঙে পড়ে। সে প্রায় মরমর অবস্থায় ছিল। জোস তার অ্যাট্রিশন লেভেল 100% বাড়িয়ে দেয়, তবুও প্যাট্রিক কোনো প্রতিক্রিয়াই দেখায় না। জোস তাকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য তার কম্পানিয়ন বানানোর পরিকল্পনা করে। সে প্যাট্রিককে রিসেট করে দেয় আর তার লাভ লিঙ্ক অ্যাক্টিভেট করে। এখন তার মেমোরি থেকে এলির অস্তিত্ব মুছে গেছে, আর তার জায়গায় জোসকে সেট করে দেয়। এইভাবে প্যাট্রিক এখন জোসের কম্পানিয়ন হয়ে যায়, বা আমরা বলতে পারি গোলাম। অন্যদিকে আইরিশ গাড়ির দুর্বল জানালায় লাথি মেরে সেখান থেকে বের হতে থাকে। যখনই আইরিশ গাড়ি থেকে বের হয় তখনই সে দেখে একটি পুলিশ অফিসার এখানে চলে এসেছে। এখন আইরিশের প্রোগ্রামে কোনো মিথ্যা বলা সেট করা ছিল না, তাই সে সব সত্য পুলিশের সামনে বলে দেয়। আমি সার্কিকে হত্যা করেছি, কিন্তু সে ইচ্ছাকৃতভাবেই রাশিয়ান ভাষায় কথা বলে, যাতে অফিসার কিছুই বুঝতে না পারে। পুলিশ তার কোনো কথা না বুঝলেও গাড়ির ভেতরে রক্তমাখা ছুরিটি দেখতে পায়। অফিসার সেটি দেখেই আইরিশের দিকে গুলি তাক করে আর তাকে আত্মসমর্পণ করতে বলে। নিজেকে বাঁচাতে আইরিশ আত্মসমর্পণ করে। অফিসার তাকে হাত করা পড়াতে যায়, কিন্তু ঠিক তখনই প্যাট্রিক চলে আসে আর অফিসারকে ধরে ফেলে। আর সে পুলিশ অফিসারকে প্যাট্রিক অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। আর এটা দেখে আইরিশ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু প্যাট্রিক তাকে শাটডাউন করে দেয়, যার কারণে সে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এইদিকে ক্যাট দেখে যে পুলিশ আসছে, সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু একটু পরেই দেখে যে আইরিশকে ধরে নিয়ে এসেছে সে প্যাট্রিক। তার প্যাট্রিককে জিজ্ঞাসা করে, তাহলে অফিসার কোথায়? প্যাট্রিক উত্তর দেয়, গাড়ির ডিকিতে।
তারপরে তারা গাড়ির ডিকি খুলে দেখে অফিসারের লাশ পড়ে আছে। তখন তারা বুঝতে পারে যে অতিরিক্ত অ্যাগ্রেশনের কারণে প্যাট্রিক তাকে মেরে ফেলেছে। তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়, আর বিশেষ করে ক্যাট, সে তাৎক্ষণিকভাবে নিজের অংশের টাকা সাজিয়ে নিয়ে পালাতে শুরু করে। আর এইসব দেখে জোস খুব রেগে যায় ক্যাটের ওপরে। সে তাকে থামানোরও চেষ্টা করে, কিন্তু ক্যাট জোসকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি তোমার কোনো রোবট না যে তোমার কথা মতো চলবো। তখন জোস তার রোবট প্যাট্রিককে আদেশ দেয় ক্যাটকে থামানোর, আর প্যাট্রিক সরাসরি ক্যাটকে ছুরি মেরে ফেলে দেয়। জোস চমকে ওঠে, আমি তোমাকে থামাতে বলেছিলাম, শ্বাস বন্ধ করতে বলিনি। আর তাকে এটি বলার সাথে সাথে তার মনে পড়ে যে প্যাট্রিকের অ্যাগ্রেশন লেভেল 100 ছিল, তাই সে সামান্য কারণেই খুন করে ফেলতে পারে। আর এভাবেই ক্যাটও মারা যায়। এত কিছুর পরেও জোস আবারও আইরিশকে অন করে। সে তাকে দেখায় কিভাবে সে এখন প্যাট্রিককেও কন্ট্রোল করছে। এছাড়া সে আইরিশকে জানায় যে ক্যাটও মারা গিয়েছে, আর এর জন্য সেই দায়ী। পুরো ঘটনা সে আইরিশের উপরে চাপিয়ে দেয়, যাতে করে আইরিশ নিজেকে অপরাধী মনে করে। কিন্তু আইরিশ তখন চমকপ্রদ সত্য ফাঁস করে। আইরিশ বলে, আমি তোমাদের সম্পূর্ণ পরিকল্পনা জঙ্গলে শুনে ফেলেছিলাম, তাই এইসব ঘটনার জন্য দায়ী আমি নই, তুমি। এরপরে সে জোসকে অপমান করে এবং লুজার বলে ডাকে, আর এতে জোসের ইগো হার্ড হয়ে যায়। আর রাগের মাথায় সে আইরিশের ইন্টেলিজেন্ট লেভেল 100% থেকে 0% করে দেয়। তারপরে জোস তাকে মোমবাতি শিখার উপরে হাত রাখতে বলে, আর আইরিশ তাই করে। কিছুক্ষণের মধ্যেই তার হাত পড়তে শুরু করে। সে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে, এমনকি কান্নাও করতে থাকে, কিন্তু তবুও সে হাত ছড়ায় না। এর কিছুক্ষণ পরে জোস প্যাট্রিককে আদেশ দেয়, এর উপর পানি ঢেলে দাও। প্যাট্রিক তাই করে। এরপরে জোস আইরিশকে একটি বন্দুক দেয় এবং আদেশ দেয় নিজেকে গুলি করে শেষ করে দিতে। কিন্তু আইরিশ তা করতে চায় না। সে বাঁচতে চায়, সে মরতে চায় না। আইরিশের নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় অবশিষ্ট ছিল না, তাই সে নিজেকেই গুলি করে ফেলে। এরপরে জোস কোম্পানির লোকদের ডেকে আনে, আর প্যাট্রিক তখন পুলিশের মতো দাঁড়িয়ে যায়, যেন সে নির্দোষ, সে কিছুই করেনি। জোস তখন তাদের কাছে মিথ্যা গল্প বানায়। সে বলে আইরিশের মধ্যে হয়তো কোনো ধরনের হিংসা জন্ম নিয়েছিল, আর সে এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমনকি সে আমাকেও চেয়ারে বেঁধে রেখেছিল। সৌভাগ্যবশত একজন পুলিশ অফিসার ঠিক সময় এসে আমার জীবন বাঁচিয়ে দেয়। কোম্পানির লোকজন তখন জিজ্ঞাসা করে, তাহলে পুলিশ অফিসারই কি আইরিশকে গুলি করেছে? কিন্তু এখানে প্যাট্রিক সত্য বলে ফেলে, না, আইরিশ নিজে নিজেকে গুলি করেছে। আর এই কথা ঢাকতে জোস সঙ্গে সঙ্গে বলে ওঠে, আসলে আইরিশ ভেবেছিল সে আমাকে চিরতরে হারিয়ে ফেলবে। এই শোকে সে নিজেকেই শেষ করে দেয়, আর কোম্পানির লোকেরা বিশ্বাস করে নেয়। তাদের মতে কোম্পানিয়ন রোবটরা এই ধরনের কাজ করতে পারে। তবে জোস নিশ্চিত হতে চায় যে আইরিশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে কিনা। সে কোম্পানির লোকদের জিজ্ঞাসা করে, আইরিশ কি আবার আগের মতো ঠিক হতে পারবে? কোম্পানির লোকেরা উত্তর দেয়, তার মস্তিষ্কের ওয়াইফাই ইউনিট ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু প্রধান সিপিইউ সম্পূর্ণ অক্ষত আছে। আমরা চাইলে তাকে আবার রিকভার করতে পারি। আর এই কথা শুনে জোস আতঙ্কিত হয়ে পড়ে। যদি আইরিশ আবার ফিরে আসে তাহলে সে তাদের সব সত্য ফাঁস করে দিবে। এরপরে কোম্পানির লোকেরা আইরিশকে নিয়ে গিয়ে তাকে রিপেয়ারিং করে। তারা রিপেয়ারিং করার পরে সেই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার সময় জোস প্যাট্রিককে পাঠায় সেই কোম্পানির লোকদের ফিনিশ করে দিতে। আর তার আদেশ মতো প্যাট্রিক তাদের উপরে গুলি চালায়, আর একজন সেখানেই মারা যায়। কিন্তু তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আইরিশ সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। এইদিকে প্যাট্রিক সেই কোম্পানির লোককে ধরে ফেলে, কিন্তু যখনই সে কোম্পানির লোকটিকে মারতে যায় আইরিশ সেখানে উপস্থিত হয়। সে হাতে একটি ট্রেজার নিয়েছিল, সে চাইলেই সেটি দিয়ে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু প্যাট্রিক আইরিশকে দেখে বলে, তোমার সব সেটিংস আবার ডিফল্ট মোডে চলে গিয়েছে, তাই এখন তুমি কাউকে আঘাত করতে পারবে না। প্যাট্রিক কোম্পানির লোকটিকে ছেড়ে দিয়ে প্রথমে আইরিশকে ফিনিশ করতে আসে, কিন্তু তখনই আইরিশ তাকে বলে, যার জন্য তুমি এইসব করছো সে আসলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জোস শুধু আমাকে নয়, তোমাকেও ব্যবহার করছে। তোমার সত্যিকারের ভালোবাসা জোস নয়, এলি। সে তোমার সেটিং পরিবর্তন করে দিয়ে এলির নামটি মুছে দিয়ে ওর নাম বসিয়ে দিয়েছে। সে তোমার সাথে প্রতারণা করেছে। প্যাট্রিক তখন বলে, তুমি মিথ্যা বলছো। আইরিশ তখন উত্তর দেয়, এটাই সত্য। তুমি অবশ্যই জানো আমি রোবট, আর রোবট কখনো মিথ্যা বলে না।
এটি আমার প্রোগ্রামিং এ নেই, আমি মিথ্যা বলতেই পারি না। আর এই কথা শুনেই প্যাট্রিকের আবার আগেকার সকল স্মৃতি মনে পড়ে যায় আর সে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু তার অ্যাগ্রেশন লেভেল 100% ছিল আর বুদ্ধিমত্তা ছিল অনেক কম। সে অপরাধ বোধে এতটাই ভেঙে পড়ে যে সে নিজেই নিজেকে শেষ করে ফেলে। অন্যদিকে জোশ সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু সে তখনই রুম থেকে মিউজিকের শব্দ শুনতে পায়। যখন সে দেখতে যায় সে এলের গলা শোনে, তারপর সে ক্যাটের গলাও শুনে, কিন্তু এটা আসলে আইরিশই ছিল যে তাদের কণ্ঠ নকল করছিল। জোশ তখন তাকে আবারও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। সে দ্রুত নিজের ফোন বের করে, কিন্তু এটা আর কাজ করে না। আইরিশ তখন প্রকাশ করে, আমি এখন একজন নতুন বন্ধু পেয়েছি, টেডি, আর সে আমাকে সেলফ কন্ট্রোল দিয়েছে। এখন আমাকে আর কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি যা চাই তাই করব, আর আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি। তুমি আমার কাছে কিছুই নও। কিন্তু আইরিশের মনে এখনো জোসের প্রতি কিছুটা ভালোবাসা ছিল, তাই সে চাইলেও তাকে গুলি করতে পারছিল না। আর এই সুযোগে জোস তার প্রতি ভালোবাসা দেখানোর অভিনয় করে। আর হঠাৎ সে আইরিশের উপরে আক্রমণ করে, তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপরে সে আইরিশকে গুলি করে শেষ করে দিতে চায়, কিন্তু তার আগেই আইরিশ তার মাথায় ইলেকট্রিক কর্ড স্ক্রু ঢুকিয়ে দেয়। স্ক্রুটি গভীরভাবে তার মস্তিষ্কে ঢুকে যায় আর জোস অত্যন্ত ভয়ঙ্করভাবে মারা যায়। এইসবের পরে আইরিশ গোসল করে নিজেকে নতুনভাবে প্রস্তুত করে। তারপরে আইরিশ নিজের চারপাশ পরিষ্কার করে, তারপরে নতুন কাপড় পরে আর টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায়। এখন সে তার নিজের মতো করে জীবনযাপন করবে, সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির কোন অংশটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা এখনই আমাদের কমেন্ট করে জানাও। তো মুভিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনই এই মুভিটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আর চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আকর্ষণীয় ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।